একজন যুবক, যেই যুবকের মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই, যুবক সন্তান কাঠের বাক্স বিক্রি করে খায়। যখনই আজানটা কানে শোনে, আজানটা কানে শোনা মাত্রই যুবক জায়গায় নামাজে দাঁড়া যায়। এই যুবক একদিন রাজপ্রাসাদের সামনে দিয়ে যাইতেছিলেন। ওই রাজপ্রাসাদের মধ্যে ছিল রাজার মেয়ে রাজকন্যা। যুবককে রাজকন্যা উপর থেকে, যুবক যখন কাঠের বাক্স নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওই রাজকন্যা রাজপ্রাসাদ থেকে দেখলেন একটা সুন্দর যুবক কাঠের বাক্স বিক্রি করতেছে। রাজকন্যা যখন যুবকের চেহারা দেখলো, যুবকের চেহারা এত সুন্দর, এত সুন্দর, যুবতী মেয়েটা যুবকের চেহারা দেখে পাগল হয়ে গেছে। দাসীকে ডেকে বলে, ও দাসী, ওই যে যুবক ছেলেটা যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, ওই যুবক ছেলেটাকে আমার রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসো। দাসী গিয়া যুবককে বলে, ও কাঠের বিক্রিওয়ালা ভাই, ও কাঠের বাক্স বিক্রি করনেওয়ালা, তোমাকে রাজার মেয়ে রাজকন্যা রাজপ্রাসাদের মধ্যে তোমাকে ডেকে পাঠিয়েছেন। যুবক বড় খুশি হয়ে গিয়েছে, কারণ যুবক মনে মনে ভেবেছে, আল্লাহ, আজকে মনে হয় আমার সব কাঠের বাক্স মনে হয় রাজকন্যা কিনবে। আজকে আমার কপালটা বড় ভালো, কারণ আমার সব কাঠের বাক্স যদি বিক্রি করে, যদি কিনে নেয়, তাহলে আমি আজকে মনের মতো খাইতে পারবো। কতদিন হয়ে গেছে ভালো কিছু খাইতে পারি না। যুবক কাঠের বাক্স নিয়ে রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন। রাজপ্রাসাদের মধ্যে চলে যাওয়ার পর রাজার মেয়ে রাজকন্যা যুবককে বলে, এই কাঠের বাক্স বিক্রি করনেওয়ালা, তুমি রুমের ভিতরে আসো। যুবক যখন রুমের ভিতরে আসলেন, যুবতী মেয়েটা দরজা বন্ধ করে দিলেন। এবার রাজকন্যা ওই কাঠের বাক্স বিক্রি করনেওয়ালা যুবককে বলে, এ যুবক, তুমি প্রতিদিন কাঠের বাক্স বিক্রি করে কয় টাকা ইনকাম করো? যুবক বলে, ও রাজার মেয়ে রাজকন্যা, সারাদিন ভর কাঠ বিক্রি করতে করতে হয়তোবা 10 টাকা 20 টাকা ইনকাম করি সারাদিন ভর। যুবতী মেয়ে বলে, রে এ যুবক, আমি তোমাকে আমার বাবার রাজপ্রাসাদের মধ্যে বড় চাকরির ব্যবস্থা করে দেব, তোমাকে আমি বড় বাড়ির গাড়ির ব্যবস্থা করে দেব, তবে শর্ত হলো একটা। যুবক বলে, ও রাজার মেয়ে রাজকন্যা, কি শর্ত বলেন? এবার রাজার মেয়ে রাজকন্যা বলেন, এ যুবক, শর্ত হলো একটাই, আমার মনের মধ্যে যে চাহিদা রয়েছে, ওই চাহিদা যদি তুমি পূরণ করে দাও, তাহলে আমি তোমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়া সব ভরায় দিব। হায় হায়, আজকে আমার বাংলার জমিনের দিকে তাকায় দেখো, আজকে জমিনের মধ্যে পর্দা নাই, বেপর্দাহীন হয়ে মেয়েরা রাস্তায় বের হয়। আবার নতুন এক ফিতনার আবিষ্কার হলো। বলে, কি ফিতনা? স্কুলের মধ্যে নতুন এক ফিতনা ঢুকেছে। আমি যেহেতু পুরুষ, আমি যদি নিজেকে মেয়ে মনে করি তাহলে আমি মেয়ে হয়ে যাব, তুমি যদি নিজেকে মেয়ে মনে করো তাহলে তুমি মেয়ে হয়ে যাবা। ছেলে যদি নিজেকে মেয়ে মনে করে তাহলে সে ছেলে থেকে মেয়ে হয়ে যাবে, আর মেয়ে যদি নিজেকে ছেলে মনে করে তাহলে মেয়ে ছেলে হয়ে যাবে। এরকম এক ফিতনা পাগলামি বর্তমানে বাংলার জমিনে চলতেছে। মুসলমান, আমি ভালো করে জানাই দিতে চাই, এই বাংলার জমিনের প্রতিটি কণে কণে ইসলামের আদর্শ, এই দেশের প্রতিটি কণে কণে কোরআন সুন্নাহর আদর্শ। এই দেশে একটা নয়, দুইটা নয়, লক্ষ কোটি হাফেজে কোরআনের জমিন। সেই জমিনের মধ্যে এই রকম নোংরামি করবা আর বাংলার মুসলমান সহ্য করবে? খবরদার, কখনোই সহ্য করবে না। যেই দেশে সরমনাইওয়ালারা আছেন, যেই দেশে সারসিনাওয়ালারা আছেন, যেই দেশে হেফাজত আমিরে হেফাজতরা আছেন, যেই দেশে লক্ষ কোটি আলেমরা আছেন, যে দেশে
হাজারো কোটি মসজিদের ইমাম সাহেবরা রয়েছেন, যে দেশে এত হাফেজ, এত আলেম, মাদ্রাসা, মসজিদ, সেই দেশে বসে এই রকম নোংরামি করবা, খবরদার সাবধান হয়ে যাও। বাংলার আলেমরা যদি একবার মাথার পাগড়ি খুলে যদি কোমরে বাঁধে, তোদের মতো বেয়াদব নাস্তিকের বাচ্চারা কিন্তু ঘরে বসে থাকতে পারবি না, সোনার বাংলা ছেড়ে তোদের পালাতে হবে। যাই বলতেছিলাম, যুবক, ওই রাজকন্যা যখন যুবকরে এই প্রস্তাবটা দিলেন, তুমি আমার মনের চাহিদা পূরণ করে দাও, আমি তোমাকে টাকা পয়সায় ভরায় দেব। যুবক বলেন নাউজুবিল্লাহ। ও রাজার মেয়ে রাজকন্যা, আপনিও ভালো করে শুনেন, আমি যদিও গরিব, আমার যদিও টাকা নাই, অর্থ নাই, পয়সা নাই, কিন্তু আমি খারাপ ছেলে নয়, আমি আমার আল্লাহর বড় পাগল। যত টাকার লোভ আপনি দেখান না কেন, সারা পৃথিবীও যদি আমাকে আপনি দিয়া দেন, তবু আমি এই অন্যায় কাজ করব না। কেমন ইমান তাদের, আমি এইটা বুঝাইতে চাইছিলাম। এই ইমান আনার কথা আল্লাহ বলেছেন। আজকে সোনার দেশে আমার যুবকরা শেষ। কেন কেন বলে পড়ালেখা শেষ। এক যুবক আমাকে কিছুদিন আগে ফোন করছিল, সম্ভবত মালয়েশিয়া থেকে। ফোন করে আমাকে বলতেছে, হুজুর একটা কথা আপনাকে বলতে চাই। আমি বললাম, বলো, কি নাম তোমার? যুবকের নাম হলো আরিফ, যুবকের বাড়ি হলো চিটাগাং সম্ভবত। তো যুবক বলতেছে, হুজুর আমি আপনার ওয়াজ ইউটিউবে শুনেছিলাম, আপনার নাম্বারটা ওখানে পেয়েছি, তাই আপনারে ফোন করলাম। আমি বললাম, কি বলবা বলো। যুবক ছেলেটা আমাকে বলল, হুজুর আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আমি বড় ডাক্তার হব, আমাকে ডাক্তার বানাবেন, এই স্বপ্ন আমার মা বাবা ছিল। আমি বললাম, তাহলে তুমি ডাক্তার হলে না কেন? যুবক বলল, হুজুর আমি যখন পড়াশোনা করতেছিলাম তখন একটা মেয়েকে আমার ভালো লেগেছে, ওই মেয়েটা আমাকে প্রেমের ফাঁদে ফেলে 3 বছর আমার সাথে সম্পর্ক করছে। কিন্তু হঠাৎ করে, হুজুর আমি তো গরিবের ছেলে, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমার থেকে একটু ভালো উচ্চ টাকাওয়ালা ছেলে পাওয়ার কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার মা বাবার যে স্বপ্ন, ডাক্তার হওয়ার স্বপ্ন, সেটা আমি ভুলে গিয়েছি। কারণ মেয়েটা যখন আমার থেকে চলে গিয়েছে, আমার লেখা পড়া, ঘুম, খাওয়া দাওয়া সব হারাম হয়ে গিয়েছে। শেষ মেশে আমি এই প্রবাসী হয়ে গেলাম। কি আর করব, আপনার কাছে ফোন দিয়েছিলাম দোয়া চাওয়ার জন্য, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি যুবকদের বলতে চাই, এই যুবক, এই সুন্দরী মেয়ে দেখে পাগল হয়ে যাও। ওরে আল্লাহ তাআলা যে কত সুন্দরী মেয়ে তোর জন্য রেখে দিয়েছেন জান্নাতে, তাকে তুই জানো? এগুলো সব ছুঁড়ে ফেলে দাও, মাথার মধ্যে যত শয়তানি আছে সব ফেলে দাও, নিজেকে সুন্দর করে প্রতিষ্ঠিত করো, নিজেকে সুন্দর করে প্রতিষ্ঠিত করো, টাকা অর্জন করো, হারাম ভাবে না হালাল ভাবে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। আর নিজেকে যদি সেইভাবে গড়ে তুলতে পারো, আরে ওই রকমের কত মেয়ে তোর পিছে লাইগে থাকবে, তার শেষ থাকবে না। অতএব পড়ালেখা বাদ দিয়ে মেয়েদের পিছে ঘুইরা সময় নষ্ট না করে পড়ালেখা করো, নিজেকে একটি আদর্শ ছেলের মতো গড়ে তোলো, যাতে তোমাকে 10টা মানুষ ভালো বলে, এলাকার মানুষ যাতে তোমাকে ভালোবাসে, মা বাবাও যেন গর্ব করে বলতে পারে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। এই রকম হও। ও মুসলমান, যাই বলতেছিলাম, যুবক রাজকন্যা মেয়েকে বলে, ও রাজার মেয়ে রাজকন্যা, আমি টাকা পয়সার পাগল নয়, আমি আল্লাহর বড় পাগল। এবার রাজার মেয়ে রাজকন্যা বলে, তুমি যদি আমার কথা না শোনো, আমি আমার বাবার কাছে তোমার নামে নালিশ করব, বলবো যে তুমি আমার বাসার মধ্যে এসেছিলে, আমি তোমার কাছ থেকে
বাক্স কিনবো, কিন্তু তুমি আমার সাথে চরিত্রহীনতা করেছো। আর এই কথা যদি আমি আমার বাবাকে বলি, তাহলে এলাকার মধ্যে তোমার দুর্নাম ছড়ায় যাবে, তুমি আর এলাকার মধ্যে থাকতে পারবে না। এই রকমের কিছু বেজাত খাসলাতের মাইয়া বাংলাদেশে আছে, অভাব নাই। রাস্তা দিয়ে চলাফেরা করি তো দেখি, আজকে বাংলাদেশ নোংরামিতে শেষ। যুবক রাজকন্যা যখন এই কথা বললেন, যুবক বলে, ঠিক আছে, আমি আপনার কথা মানতে রাজি, তবে আমি তো সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরেছি, আমার গায়ের মধ্যে ময়লা বালুতে ভরা, আমি ছাদে চলে যাই, আপনি ছাদে পানির ব্যবস্থা করেন, আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর আমি আপনার কাছে আসব, তারপর আপনার মনের সকল চাহিদা পূরণ করব। রাজার মেয়ে বড় খুশি। রাজকন্যা দাসীকে আদেশ করলেন, দাসী, এই যুবককে নিয়ে ছাদে চলে যাও, এই যুবককে সুন্দর করে হাত পা ধোয়া, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আনো। আল্লাহর বান্দা যুবক ছাদে গিয়া হাত পা ধুইতেছিলেন, মানে অজু করতেছিলেন, অজু। দাসী পাশে দাঁড়ায় রইছে ছাদের উপরে। আল্লাহর বান্দা যুবক দাসীকে বলে, হে দাসী, তুমি যাও বাসা থেকে একটা চাদর নিয়ে আসো, আমি হাত পা মুছবো। দাসীকে যখন পাঠায় দিলেন, যুবক ছাদের চারিদিকে তাকায় দেখে ছাদের আশেপাশে আর কেউ নাই, কেউ নাই। ঘটনার মধ্যে লেখা হয়, এই ছাদ এত উঁচু ছিল, এই বিল্ডিংটা এত উঁচু ছিল, বর্তমান সময়ে 5 তলা বিল্ডিং যত উঁচু হয়, ওই ছাদটাও ঠিক তত উঁচু ছিল। আল্লাহর বান্দা ছাদের পাশে গিয়া আসমানের দিকে তাকায়া আল্লাহ তাআলাকে ডাক দিছে, ওরে মালিক, আমি সুন্দরী মেয়ে দেখে পাগল হয়ে যাই নাই রে আল্লাহ। ও মালিক, আপনি কি ভেবেছেন আমি ওই যে মেয়েটাকে বলেছি তোমার সাথে আমি রাজি হয়ে গেছি, আমি ওই মেয়েটার সাথে খারাপ কাজ করব, অন্যায় কাজ করব, তুমি কি এটা ভেবেছিলে? ও মালিক, না না, আমি দরকার হইলে আমার জীবনটাকেও দিয়া দিব, তবু আমি এই অন্যায় কাজ করব না রে আল্লাহ। যুবক ওই ছাদের পাশে গিয়া আল্লাহ তাআলাকে ডেকে বলেন, ও মালিক, এই ছাদের উপর থেকে আমি লাফ দিলাম, আমাকে বাঁচাবা কি মারবা সেটার দায়িত্ব তোমার, জীবন দিয়ে দেব রে মালিক, তবু আমি ওই মেয়ের সাথে অন্যায় কাজ করব না। আল্লাহর বান্দা ওই 5 তলা উঁচু এইরকম ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়লেন। আল্লাহর কেমন কুদরত, কেমন কুদরত! যুবক 5 তলা থেকে লাফ দিয়ে নিচে পড়লো, কিন্তু যুবকের একটা পশমের কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিঠাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সবই পাওয়া, সবই তোমার তরে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন।